আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা, কৃষি আপডেট। যারা নিত্য নতুন চাষ নিয়ে সব সময় পরামর্শ করেন বা নিত্য নতুন চাষ করতে ভালোবাসেন, ফসল ফলাতে ভালোবাসেন, তরিতরকারি ফলাতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনারা অনেক কৃষক ভাই আছেন যারা লাউ চাষ করেন। আমি আপনাদেরকে আজকে লাউ একটা পদ্ধতি দেখাবো, যেটা আমার এই যে বড় ভাই, তিনি হাতের দ্বারা লাউয়ের ফুল পরাগায়ন করছে। এর লাভ ক্ষতি কি আমি একটু তার কাছ থেকে জানবো এবং আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই আপনি কি করছেন এখন? লাউয়ের ফুল ছোঁয়াচ্ছেন। আচ্ছা, এই লাউয়ের ফুল ছোঁয়ায় লাভ ক্ষতির পরিমাণ বা কি বিষয় আমাদের একটু জানাবেন। এখন লাউয়ের ফুল যদি 16 আনা ছোঁয়ানো হয় তাহলে একটা মিস করে না। লাউয়ের ফুল ছোঁয়ালে আসলে মিস করে না? আচ্ছা, আমার দর্শকদের একটু দেখান তো কিভাবে লাউয়ের ফুল ছোঁয়ান। এইভাবে। আচ্ছা, একটা পরিপূর্ণ একটা পুরুষ ফুল দিয়ে কিভাবে ছোঁয়াতে হবে একটু দেখাই দেন। আচ্ছা, এভাবে ভেঙে মাথাটা বের করে নেবে, দিয়ে ওর যেই আমরা বলি পরাগ, এই পরাগটা ওইটা তার একবার দেখান। যেমন এটা একটা মেয়ে ফুল, এই মেয়ে ফুলের উপরে এইভাবে দিয়ে দেবে। এটা হয়ে গেল। আচ্ছা, এতে আপনার সফলতা কেমন এসেছে এটাতে আমার দর্শকদের একটু জানান। এটা যদি করেন বা আমার দর্শকরা যদি এইভাবে আপনাদের এই প্রসেসগুলো অবলম্বন করে, তাহলে কি তারা লাভবান হবে কিনা? এটা করলে লাভবান হবে, আর যদি না ছোঁয়ানো হয় তাহলে ক্যাট হয়ে যাবে। ক্যাট হয় বেশি, হ্যাঁ। আচ্ছা, দর্শক শুনলেন আমার ভাইয়ের কথা। কারণ লাউ শুধু লাউ না, পটল আছে, লাউ আছে, যেগুলো আসলে পারা যায়। অনেক আছে আপনার লতা জাতীয় ফসল, অনেক লতা জাতীয় ফসল আছে। এই লতা জাতীয় ফসলের ফুল যদি আপনি পুরুষ ফুল দিয়ে হাতের দ্বারা পরাগায়ন করিয়ে দেন, তা এটা প্রায় 95% এই লাউগুলো বা যে কোনো ফুলের ফসলই খুব ভালো হবে। ফুল জাতীয় যত ফসল আছে বা তরিতরকারি আছে, এগুলো যদি একটু কষ্ট করে পরাগায়ন করা যায়। হ্যাঁ, এই দেখেন লাউ, এটা কিন্তু পরাগায়ন করানো লাউ। দেখেন সাইজ, দেখেন আলহামদুলিল্লাহ। এই যে সাইজ, আরেকটা দেখেন, এই দেখেন অবস্থা, দেখেন লাউয়ের হাতের দ্বারা পরাগায়নের মানে কি একটা আশ্চর্য ফসল বা এর একটা আল্লাহর রহমত নিয়ামত। দেখেন, আমরা যদি সঠিকভাবে পুরুষ ফুল দিয়ে পরাগায়ন করায় দেওয়া হয়, তাহলে লাউয়ের আকার অনেক বড় হবে এবং এটা ক্যাট হবে না। তো আপনারা যারা লাউ চাষ করেন, পটল চাষ করেন, আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন, তাহলে আপনার জমিতে অবশ্যই ফসল বৃদ্ধি পাবে। আর যখনই ফসল বৃদ্ধি পাবে আপনি কিন্তু লাভবান হবেন। তো আপনারা এই প্রসেসগুলো একটু ফলো করবেন। আমার এই ভাইকে আর এখন ডিস্টার্ব করব না, সে অনেক ব্যস্ত মানুষ। তো সবাই ভালো থাকেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।